হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা টরন্টো যাচ্ছি। তো অর্ণবের টরন্টোতে একটা কনফারেন্স আছে। যেহেতু আমরা টরন্টো যাচ্ছি, তো নায়াগ্রা দেখার সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলো? তো তাই জন্য আমরা এই কনফারেন্সের সাথে সাথে নায়াগ্রা যাওয়ারও একটা প্ল্যান বানিয়ে ফেলেছি। তো চলো তাহলে এইবার যাওয়া যাক। টরন্টো আমরা ট্রেনে যাব, তাই এখন আমরা পৌঁছে গেছি রেল স্টেশনে। এইটা হচ্ছে মন্ট্রিয়লের রেল স্টেশন। টরন্টো তো যাচ্ছি আমরা ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি অর্ণবের কনফারেন্স যে জায়গাটাতে হবে সেই জায়গার নাম হচ্ছে ওয়াটারলু। টরন্টো থেকে আরও 1 ঘন্টার ট্রেন জার্নি। আমাদের ট্রেন আছে সকাল 11:30টাতে। এই যে এত বড় লম্বা লাইন দেখছো, এটা হচ্ছে যে ট্রেনের বোর্ডিংয়ের লাইন। কানাডাতে আসার পরে এটাই আমার প্রথম ট্রেন জার্নি। ট্রেনে ঢোকার পরেই কেন জানি না মাথার মধ্যে একটা কম্পেয়ার করার ব্যাপার এসে যাচ্ছে যে সুইজারল্যান্ডের ট্রেনের থেকে এই ট্রেনটা ভালো না খারাপ। ট্রেনের ভেতরে ঢুকে তো আপাতত বেশ ভালোই লাগছে। এখন দেখা যাক এই সামনের 5 ঘন্টার জার্নি কেমন কাটে। এই যে ট্রেন ছাড়তে না ছাড়তেই কনফারেন্সের প্রিপারেশন শুরু হয়ে গেছে। গুরুগম্ভীর একটা সিচুয়েশন। রওনা দিয়ে দিলাম টরন্টোর উদ্দেশ্যে। এবার চলো জার্নিটা এনজয় করি। এই কনফারেন্স অ্যাটেন্ড করতে আমাদের সাথে অর্ণবের আরেকজন কলিগ ছিল, দেবাঞ্জন দা। পৌঁছে গেছি আমরা টরন্টো রেল স্টেশনে। এবার টরন্টো থেকে আমরা যাব কিচনার। কিচনার থেকে বাই কার যাব ওয়াটারলু। রওনা দিয়ে দিয়েছি আমরা কিচনারের উদ্দেশ্যে। সামনের জার্নিটা অলমোস্ট 1 ঘন্টা। ফাইনালি আমরা পৌঁছে গেছি কিচনারে। ট্রেন থেকে নেমেই আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানকার ওয়েদার মন্ট্রিয়লের থেকে অনেক বেটার। এখানকার টেম্পারেচার মন্ট্রিয়লের টেম্পারেচার থেকে একটু বেশি, তাই জন্য গরম পেয়ে আমার বেশ ভালোই লেগেছে। এই সেম ট্রেনে অর্ণবের আরও কয়েকজন কলিগ ছিল, যাদের সাথে নামার পরে দেখা হলো। এটা হচ্ছে পরের দিনের সকাল। গতকাল আমরা কিচনার থেকে উবের করে ওয়াটারলুতে আসি। ওয়াটারলুতে আমরা একটা 2 BHK এয়ারবিএনবিতে থাকছি, আমি, অর্ণব আর দেবাঞ্জনদা। গতকাল এয়ারবিএনবিতে পৌঁছে আমি এতই টায়ার্ড ছিলাম যে আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো এখন পরের দিনের সকালে তোমাদের আমি দেখাই আমরা কোন বাড়িতে থাকছি আর রুমগুলো কীরকম দেখতে। সত্যি বলতে কি, আমি কেন জানি না আমার এখানকার বাড়িগুলো বেশ ভালো লেগেছে। কি সুন্দর সুন্দর কিউট বাড়ি। সুইজারল্যান্ডের এয়ারবিএনবিটাও খুব সুন্দর ছিল, আর এখানকার ওয়াটারলুর এয়ারবিএনবিটাও খুবই সুন্দর। তাহলে চলো রুম ট্যুরটা দেখে নেওয়া যাক। গতকাল খুব টায়ার্ড থাকার আরও একটা কারণ হচ্ছে যে আমরা এত ঘন্টার জার্নি করে এসে কোনো চেঞ্জ না করেই আবার বেরিয়ে গেছি এইসব কেনাকাটা করতে।
এয়ারবিএনবিতে থাকাটা আমি দিন দিন এনজয় করছি। তোমাদের আগেই বলেছি এয়ারবিএনবির কস্ট হোটেলের থেকে কম, আর এখানে নিজের ইচ্ছে মতো রান্না করা যায়। আর এটা অলরেডি একটা বাড়ি, হোটেল নয়। ওভারঅল একটা ঘরোয়া টাইপের পরিবেশ, যেটা আমার ভীষণ পছন্দ। আমাদের রুমের ঠিক পাশেই ছিল দেবাঞ্জনদার রুম। এইবার এই এয়ারবিএনবির যে জায়গাটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট জায়গা, এই বাড়ির বারান্দা। দারুণ না? আমার এই বারান্দাটা এত পছন্দ হয়েছে, আশেপাশে এত সুন্দর ভিউ। আর এই রোদ উঠেছে, জাস্ট রোদটা যখন গায়ে এসে পড়ছে না, একটু হালকা হালকা ঠান্ডা আছে। এখানে মন্ট্রিয়লের থেকে ঠান্ডা অনেকটাই কম। আমি তো জাস্ট নর্মাল একটা টি শার্ট পরেই বাইরে দাঁড়িয়ে এখন। হালকা ঠান্ডা আছে, আর সাথে যখন এই সকালের রোদটা গায়ে পড়ছে না, কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। এত সুন্দর ওয়েদার, ঝলমলে রোদ, আর এত দারুণ ভিউ। বারান্দায় বসে এই ব্রেকফাস্ট, উফ, জাস্ট জমে যাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি পরের ব্লগের নোটিফিকেশন আগে পেতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।